নাটকের টাকা দেওয়ার ভয় আমার বিয়ে দিচ্ছি না। 40 বছর বয়স চলছি, বিয়ে আমার হবে বুঝি মনে হয় না হবে? আপনি কাছে মাইয়া আসতেন ছাড়িয়ে তোমার পাওয়া হবে। হ্যালো, হ্যাঁ ভালো আছিস? হ্যালো শোন, ওই আবার বলি দেখি আমি বলো আসছি বলো। তুমি আজকে আবার আসতে চাও না? হ্যাঁ আমি বলে আজকে কি বৃষ্টি আলু ছকাছে বৃষ্টি আলু চিলুপি এলো এ তোকিটা দেখছে দোকান দেখতেছে বন্ধ দেখতে। তাই তো দোকানদার ফোন দেখ তুই আব্বার বলি দে আমি বলো ফোন করে আসবো। আব্বা বলো গোষ্ঠ নিয়ে আসে যেন আমি বলো আসিস বলো। তো কই তুমি? আচ্ছা তাড়াতাড়ি। ওরে আল্লাহ, এই শালা কিরভিন দুলা ভাই আর আমার কিরভিন আব্বা এ প্রত্যেক বাবা তোদের জন্যই তো সবকিছু করতেছি। আব্বা হ্যাঁ শোন, ও বিকেল বেলা হ্যাঁ মাঠে যাবি, যাবো। উত্তর পাড়ার খালে হ্যাঁ শাওলাগুন কাটিয়ে তুইছে এসে গরুর দিবে বুঝেছিস? আমি গেলাম। ছোড়ো ওই সেই দুলা ভাই আজকে আবার আসছিস কিনা তোমার জামাই ওরা এখন ভালো ওই কাল কিনা পৌঁছানো চলে গেল না? তা তুমি আমার মাইল লিখে আমি কি তোমার জামাই? তা তুইও কপাল কুণ্ডলে খবর দিলি কেন? ওরা খবর দেয়নি আবা, ও মিষ্টি আনতি করেছে তা খুঁজে দোকান সব বন্ধ। আনবে হ্যাঁ আনবে আর কি? ও যদি মিষ্টি আনে আমি আমার কান কেটে দেবো। ওর মতন শয়তান জামা আমি পৃথিবীতে দেখিনি। শোন আবা, ও যেহেতু প্রত্যেকদিন মনে করে একবার করে আসতিছে আসছিস সেহেতু তোর আমি বলি দে, ও আজকের আসলিপ পারা এদিকে আছে আসলিপ পারা তোর মারকে বলবি যে শুধু ওই রাখতে বল। হ্যাঁ আর আমি তার আবা, আমাকে ওই পাইকান ঘরের পাশে যাও হি উই না আইসি গেল না খেলা। এ ভাল লাগতে হলো ওই ছোকুর বাড়ি আস না তাই ভাল লাগতি বলতে হইতে না কেউ আমার যা হাসি লাগতি আমার আনন্দে আমার শরীরের মধ্যে সব খালবাল খালবাল করতে আমার যে শ্বশুর বাড়ি সে ছালাটা তুমি আইসেন। হ্যাঁ আইস মিষ্টি নন ওই সন্ধ্যা ওই মিষ্টি নিলাম বুঝলি তা ওই টুকুরে এইদিকে যে পুকুর হাকর টুকুরে ঘরের গানাসে আমি পড়ে গিয়ে যার পুকুরি মিষ্টি ফেলা নেন ডরমিরি তোমার প্রত্যেকবার পুকুরে মিষ্টি না যা নেগে তো তুই আবার বলিলি তো আমি আসতে যা আসতে কইলে মিষ্টির কথা তুমি আইতে যাই শুনি আমার গোলাই পা দেয় তোর গুলি মারি তোর মিষ্টি তুই আবার দেখি না না শুধু মিষ্টি মিষ্টি করতে আমি আমি আবার রাত্রি হলে আমার চোখে আবার সেরকম দেখতে পাই না আমি সমস্যা হয়ে আমার। ঠিক আছে তুই কিছু খাওয়া আব্বাই নাই এই যে কোন জায়গায় আমি ভালো দেখতে পাচ্ছি আব্বা ওরা সবাই তুই বেদ করে দেখতে পাসনি পা ধরো। আমি তো বলতে ভুলে গেলাম ওই ওভারটিরা চোখই ভালো দেখতে পায় না। হ্যাঁ ভাই আমি ওই গোষ্ঠটা দেখতে পাই হ্যাঁ
ও চোখে কিচ্ছু দেখতে না বলেও ও সমুদ্রের আমার জমি জায়গা আমার বাড়ির পাঁচকে পড়ার পরে শুধু ওর নজর। ওই আপনারা মেয়ে বলি দেখি হ্যাঁ আমার 6-7 দিন আমার থাকতে বলি আমার। তোমার মেয়েটা নিয়ে এসছি। না ও ও আছে ওইদিকে নেড়ো আর আমি শ্বশুর বাড়ির নেড়ো। আচ্ছা আমরা তো কেউ বাড়ি থাকছি নি। হ্যাঁ তুমি মনে হয় আজকে একটু চলি মানে তাই কি আমি ওই রান্নাঘরের দরজা খুলতে গেলে আমি ওখানে থাকবান। আচ্ছা শোনো বলেন আইসব যেহেতু দূর তো সাইডে না দিলি যাবা না। বলতে পারি মনে হয় বসছি দাদা বসো তুমি বসে বসো আমার বসছি তাহলে ওই দেখ ফিরে বসে প্লেটের পর বসছি বসে আব্বা তেমনি ভালো রয়েছে তো এখন ওই গ্রামের সমস্যা এটি হ্যাঁ ইতি সমস্যা এটি চেয়ার নাই চেয়ার নাই আমার আমার চেয়ার দাও চেয়ার আনতে গেছো আমার এই পায়ে সমস্যা তো এই জন্য আমি একটু বসতে পারছি না। বসতে চাও না হ্যাঁ। চেয়ারের ব্যবস্থা করছি চেয়ারে ওই যে খাটের পর বললে ভালো হইতো। ঠিক আছে বসো কিছু তো মুছি দেন সামনে একটা প্লেট দিচ্ছি এই নাও। আচ্ছা তাহলে ভাতের ব্যবস্থা করো নিয়ে এসো নিয়ে এসো ভাত নিয়ে এসো তোমার শাশুড়ি তোমার শরীর বুঝু আব্বা তোমার শাশুড়ি একদিন খুব ভালো মন্দ ফোন নিয়েছি না ভাত খুব সুন্দর তরকারি ঠিক আছে শাক দেয় ওই তরকারি বাটিটা নিয়ে এসো ওই যে প্রথম চান্সে আলু ভর্তা নিয়ে এসো আর শাক নিয়ে এসো আলু একটা শাক হ্যাঁ দেখ আমি আলু ভর্তা ভালো খাই আমার চোখের সমস্যা না আমার আবা আলু ভর্তা শাক আব্বা প্রথমে শাক নেও শাক দিয়ে একটু ভালো করে খাও তুই সে যা তোর ঝামেলা হয়েছে তোর জন্য আমার খুব ভালো শাক ভালো লাগছে হ্যাঁ তোমার ওই শাশুড়ি ওই যে বাথরুমের এই ভিতর দিয়ে এই কচু গাছে টিসে দিছে ওই শাক তোমার জন্য স্পেশালি রান্না করেছে না তুমি আপনাকে বেকার করে খাও খাও মজা লাগছে হ্যাঁ বেজাল মজা লাগছে ওই তোমার চোখের সমস্যা তো তাই স্পেশালি শাকের ব্যবস্থা করা হয়েছে এর পরে কি নেয় হ্যাঁ ওই খাওয়া হয়ে গেছে হ্যাঁ ভালো লাগতিস তো বেজাল ভালো লাগবে তাই না আর একটু কোন করে নেও আমি পরবর্তী ভাটা আনতে বলছি খাও এইগুলো বাবা প্রথমে এক কাজ করো তুমি ডিমের কুরমাটা নিয়ে এসো মা ডিমের কুরমা বাবা ডিমের কুরমা হ্যাঁ হ্যাঁ দে দে কই কই ডিমের কুরমা দিদি লিখেই গে তোর হিসাব হয় না তোর মারও হিসাব হয় না শয়তান আমি বিড়ি আমি এখন আমার সোনা পাখি তোমার কি দিয়ে ভাত খেতে দেবো আচ্ছা ডিমের কুরমা যেহেতু নেই বাপ তোমার টেনশন করার দরকার নেই তুমি তার ধরুন এক চামচ শাক নাও খাও ভালো লাগছে বিশাল ভালো লাগবে হ্যাঁ মজা করে খাও আই না বাবা ভালো লাগছে লাগতে ভালো না আসো ওই এক কাজ কর আর শুধু শাক দেওয়ার কতক্ষণ খাবে যতই ভালো লাগে তুই চিংড়ি মাছের মালাইকারিটা নিয়ে আয় আমি ওই দক্ষিণীতে হন্যে চিংড়ি এনেছিলাম হ্যাঁ হ্যাঁ নারকুলি দুধ ভুনা করা হ্যাঁ না চলে নাই ওই মা ওই ছোট মামু তো ছোট মামু খেয়ে গেলি না ভালো করে বানা আমি বুঝি ফেল দেবে হ্যাঁ কে ওই ছোট মামু হ্যাঁ তো ছোট মামুতে মা খাই ফেলেই নাই কিছু মনে করিস না শোনা আমি তো টাকা দেবান তুমি আপনার টেনশন করি না পয়সা যদি প্লেট কমে প্লেট খেয়ে ফেলেই যায় ওই প্লেট আরো শাক নেবে না বলছি ওই যেহেতু চিংড়ি মাছের মালাইকারি নেই পরবর্তী ভাগ আনতে আনতে মুরগির গোস্ত দেখো আর তুই মুরগির গোস্ত নাই তার আর এক চামচ খাও ভালো লাগছে এবার মুরগির গোস্ত না দাঁড়া খাই না চুপ কর হ্যাঁ খাও খাও মুরগির গোস্ত আনতে বলেন আচ্ছা দে দে বলছি কি
আমি রান্না করছি নি নাই আমি যাবো না সমস্যা নেই বাবা ওই যে ফ্রিজে ছিল হ্যাঁ তা আলেই গে ওরে আল্লাহ পাইছি না আমার আমার একটা চর মানে মানুষ তোমার কিছু বলা যায় আমার গলায় বাঁধেন আমার না সমস্যা নেই এই বাবা ওই ছাগলের আমার কথা শোন ছাগল মাগল না তুই ডাইরেক্ট যে গরুর কালা ভুনা করতে বলেছিলাম হ্যাঁ মা কইলি গরুর কালা ভুনা নিয়ে ও মা আর এক চামচ শাক নিয়ে আন। ভালো লাগছে হ্যাঁ বিশাল ভাই লাগবে সুন্দর করে খাও বাবা হ্যাঁ ও যে তুমি যে গত সপ্তাহে নিলি ওনে দুলাভাই খাই গিয়ে সপ্তাহে তো নেই এই এখন কি খাবে জামাই ভাইতে যাও কে জামাই যেহেতু সে আনতে পারিনি হ্যাঁ তোমার টেনশন করার দরকার নেই আমি নিতে আর এক চামচ শাক আমি হাত দুদিন আনবে না 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 আছে তো আছে আছে তুমি খাও তুমি খাও তুমি খাও এই তো মজা না মুখ মুছে না হ্যাঁ শোন জামাই মনে রাগ করতিস তুই দই না খাই দই না না দই লাগবে দই লাগবে না দই না দই লাগবে না তুই শোন আমার দই লাগবে না এদিকে আয় তাহলে এক কাজ কর মানে খাওয়ার দিকে তুই পান্ডা নেই পান্ডা পান্ডা চালাচ্ছে হ্যাঁ আমার কথা শুন যা হ্যাঁ আব্বা জান শোনেন বলেন তোমার সাথে কোনো কথা নেই আসো বলেন বলেন কোথা কি বলেন ও তোর পায় না দিতে হবে না তুই আর এক চামচ শাক দামে চবে চবে বাড়ি যায় যাও শোন তুই তোর আব্বার না যাইস কেন আমু পাট লাগাইস একদম কচি আমার মাইয়ে বাড়ি ফেলতে